সৎসঙ্গ আশ্রমের বিরুদ্ধে মামলা। সৎসঙ্গ আশ্রম ত্যাগ করলেন এক গুরু ভাই। কখন কেঁপে ওঠে ঠাকুরের বুক, জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। পৃথিবীতে বিস্ময়ের শেষ নেই, কিন্তু সব বিস্ময়ের ঊর্ধ্বে যদি কিছু থাকে তবে তা হল ঈশ্বরের নরলীলা। জগতের বাকি কিছু আমরা বুঝতে পারি, বিচার করতে পারি, যুক্তি দিয়ে মাপতে পারি, কিন্তু পরম পুরুষের ঐশী লীলা, তাঁর প্রেম, তার মমতা, তার মানুষের জন্য ব্যাকুলতা, তা সর্বপ্রকার ধারণা, বোধ ও অনুমানের অনেক উপরে। অতি সাধারণের মধ্যে থেকে তিনি চির অসাধারণ। সালটা 1958 বা 1959। দেওঘরের স্থানীয় কিছু দুষ্ট লোক সৎসঙ্গ আশ্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করে। তারপর অনেক সওয়াল জবাবের মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে যায় যে সৎসঙ্গকে বিপাক বিধ্বস্ত করার জন্যই অভিসন্ধিমূলক এই মামলা। ষড়যন্ত্রকারীদের ঠাকুর প্রথম থেকেই চিনতেন, কিন্তু তাদের সঙ্গে যে ব্যবহার তিনি করতেন তাতে তারা ক্রমে ক্রমে বুঝতে পারল যে ঠাকুর তাদের মঙ্গলই চান। এই মানুষটির দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না। তখন তারা নিজেরাই অনুতপ্ত হয়ে অপরাধ স্বীকার করে মামলার নিষ্পত্তি করে দিল। তারা ভেবেছিল ঠাকুরকে তারা ওইভাবে বিব্রত করেছে, অস্থির করে তুলেছে সৎসঙ্গের মানুষগুলিকে। সেই জন্য ঠাকুর হয়তো তাদের আগের মতো ডাকবেন না বা তাদের সঙ্গে ভালো করে কথা বলবেন না, এই ভয়ে তারা ভীত হয়ে পড়েছিল। একদিন তাদের মধ্যে একজন হাত জোড়ো করে বলল, ঠাকুর, আমাদের ভুলে যাবেন না। শোনামাত্রই বলে উঠলেন দয়াল, ভোলা আমার কোষ্ঠীতে নেই, তোরা ঠিক হয়ে চলিস। সাধারণ নিয়মে আমরা সেই ব্যক্তি বা বিষয়কে ভুলে যাই যাদের উপর আমাদের ইন্টারেস্ট নেই, কিন্তু বিশ্বেশ্বর, যাবতীয় সৃষ্টি যে তার, কোনটাকে তিনি বাদ দেবেন? মা যে সন্তানকে জন্ম দিয়েছে তাকে কি কখনো সে ভুলে যেতে পারে? আর বিশ্বপিতা, তিনি বিশ্বের পালনকর্তা, তার কিছু ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। সবাইকে, সব কিছুকে তিনি নিয়তই ভালোবাসেন এবং বেঁচে চলেছেন। কিন্তু তাকে যদি কেউ ভালোবাসে, তার সম্বন্ধে তার আশ্বাসবাণী, আমাকে যে একবার ভালোবাসে তাকে জন্ম জন্মান্তরেও ভুলতে পারি না। এত বড় আশার কথা স্বয়ং ঈশ্বর ছাড়া আর কে শোনাতে পারে? আর কেবল কথায় নয়, করেই চলেছেন তিনি তা, তাঁর পার্থিব অপার্থিব দিব্যলীলায় অনবরত। তাঁর কাছে কেউ বঞ্চিত হয় না, কেউ প্রত্যাখ্যাত হয় না। জনৈক কর্মী বহুকাল আশ্রমে থেকে কাজ করতেন, কিন্তু একটা সময় তাঁর সহকর্মীদের সঙ্গে সংঘাত বাঁধতে শুরু করল। ঠিক করলেন আশ্রম ছেড়ে বাইরে গিয়ে কাজকর্ম করবেন এবং কোনো কথা না শুনে একদিন আশ্রম ত্যাগ করলেন। বিদায় নেওয়ার সময় প্রণাম করে কর্মীটি বললেন, দয়াল, আপনি আমাকে ত্যাগ করবেন না। শান্ত গম্ভীর স্বরে শ্রী ঠাকুর বললেন, শোনো মণি, আমি জানি সংসারে ত্যাগ করার দুটি জিনিস আছে, মল আর মূত্র। এছাড়া ত্যাগ করার আর কিছু আছে বলে আমার জানা নেই। এই উত্তর শুনে কর্মীটি চুপসে গেলেন। প্রকারান্তরে শ্রী ঠাকুর বলে দিলেন যে তিনি কাউকেই ত্যাগ করেন না। অবশ্য ঠাকুরের এই অসীম মমতা দাদাটি উপলব্ধি করতে পারলেন না। তিনি আশ্রম ছেড়ে চলেই গেলেন। তিনি আমাদের কত ভালোবাসেন, আমরাই কত অভাগা। তুচ্ছ জিনিসে মান অভিমান করে তাঁর থেকে দূরে চলে যেতে চেষ্টা করি, আর তিনি আমাদের কষ্টে কষ্ট পান। এই তো নিত্যকালের ইতিহাস। দিকে দিকে গিয়ে লোক সংগ্রহ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতাতে আমরা পাই লোক সংগ্রহের কথা। মানুষের জন্য ব্যাকুল হয়ে পথে পথে ঘুরে বেরিয়েছেন ভগবান শ্রীচৈতন্য। ভগবান বুদ্ধদেব নিষ্ঠাবান মানুষ সংগ্রহের জন্য কত জায়গায় ঘুরে বেরিয়েছেন। প্রভু যিশু জেলের ছেলেদের আহ্বান করে বলছেন, আমার কাছে এসো, আমি তোমাদের মানুষ ধরা জেলে করব। শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে ঠাকুরের শ্রীমুখের উক্তি, যখন আরতি হতো কুঠির উপর থেকে চিৎকার করতাম, ওরে কে কোথায় ভক্ত আছিস, আয়। এ যুগেও তার অন্যথা নেই। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন বারবার, লোক তৃষ্ণা আমার আর গেল না। 1953 সালে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন স্পেশাল ট্রেনে করে সৎসঙ্গীদের উৎসবে আসার ঢেউ তুললেন, তখন তিনি কর্মীদের বলতেন, তোরা গাড়ি ভর্তি করে লোক নিয়ে আসবি আর আমি এখানে বসে বসে দেখব। উৎসবের সময় কাতারে কাতারে মানুষ যখন প্রশস্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে তাকে দর্শন করত, তিনি তৃপ্তিভরা স্নেহখরা নয়নে তাকিয়ে তাকিয়ে দেখতেন
লক্ষ লক্ষ লোকের সেই বিপুল জনসমাবেশ। কিন্তু উৎসব শেষে যখন ফিরে যাওয়ার সময় হতো, তখনই বাঁধত ফ্যাসাদ। শিশি ঠাকুরের চোখ মুখ বেদনার্ত হয়ে পড়ত। রুদ্ধ কণ্ঠে তাকে অনেক সময় বলতে শোনা গেছে, তোরা যাওয়ার সময় আমাকে কোষ নে, ওই ফাঁক দিয়ে পিন্নাম করে চলে যাবি। তোদের যাওয়ার কথা শুনলেই আমি কেমন হয়ে পড়ি। আর বাস্তবে হতও তাই। বেদনার্ত কণ্ঠে ঠাকুরকে বলতে শোনা যেত বারবার, আজ সব ফাঁকা হয়ে যাবে না। বাংলা 1362। নববর্ষ উৎসব শেষ হয়েছে। সমাগত যাত্রীদের বাড়ি ফেরার পালা। হঠাৎ মাইক যোগে ঘোষণা করালেন ঠাকুর, আজ শিশি ঠাকুর সবাইকে যেতে নিষেধ করেছেন, আজ কেউ যাবেন না। উৎসবের প্যান্ডেলে ছিলেন নদিয়া জেলা থেকে আগত গ্রামাঞ্চলের কিছু লোক। তারা উৎসব শেষে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন মোড়ল মতো মানুষ, নতুন দীক্ষিত। শিশি ঠাকুরের এরকম নির্দেশের কথা শুনে তিনি শিশি ঠাকুর সম্বন্ধে গ্রাম্য উপহাসের ঠাটে বলে উঠলেন, এ লোক তো সংসার করতে পারবে না। এতগুলি লোক আজ চলে গেলে ওর অন্তত 2-3 বেলার চাল ডাল বেঁচে যেত। মোড়ল মশাইয়ের এরকম মন্তব্য শুনে সবাই তো হেসে অস্থির। কথা প্রসঙ্গে একদিন বলছিলেন শিশি ঠাকুর, দেখ, আমি ত্রিকুটির উপর উঠে প্রলয়ের গর্জন শুনেছি, কিন্তু তাতে বুক কাঁপেনি। কি ভীষণ সে গর্জন, যেন মহাপ্রলয় হয়ে যাচ্ছে। কামের উল্লম্ফনেও এ বুক কাঁপেনি, ক্রোধের গর্জনেও কাঁপেনি। এই পথে ভীষণ সব মূর্তি এসেছে, তাতেও বুক কাঁপেনি। রসগোল্লা হাতে করে এসে লোভ দেখিয়েছে, তাতেও টলিনি। কিন্তু তোদের বিদায়ের কথা শুনলেই বুকটা কেঁপে ওঠে। যাদের নিয়ে এইসব কথা, সেই জনমণ্ডলীর সকলেই যে সাধুসজ্জন বা তার আদেশ পালনে সমাগ্রহী, তা কিন্তু নয়। এদের মধ্যে ভালো সচ্চরিত্র লোকও যেমন আছে, তেমনই আছে চোর, বদমায়েশ, ফন্দিবাজ, ঘুষখোর, বাবা মাকে খেতে দেয় না, বউকে ধরে মারে, ইত্যাদি বহু ধরনের লোক। এরা আবোল তাবোল প্রশ্ন করে তাকে বিব্রত করে, ঘটায় তার স্বস্তির ব্যাঘাত। এদের জন্য সময় মতন স্নানাহার করাও তাঁর সব দিন হয়ে ওঠে না। এই হচ্ছে পরম পুরুষের মানবলীলা। তার ফলেন সন্সদের সহ্য করছেন স্নেহময় পিতার মতো। হয়তো কোনো বিশিষ্ট ব্যক্তি আশ্রমে এসে দিন কয়েক আছেন, তারপর যেদিন তিনি চলে যাবেন, সেদিন সকাল থেকেই শিশি ঠাকুরের কি ব্যাকুলতা। থেকে থেকে বলছেন, অমুক চলে গেলে সব ফাঁকা হয়ে যাবে না। এই বলাটুকুর মধ্যে কোনো কৃত্রিমতা নেই। সেই সময় শিশি ঠাকুরকে দেখে মনে হতো, আমাদের কোনো নিকটাত্মীয় বাড়ি থেকে যাওয়ার সময়ও আমরা এতটা বিচলিত হই না। তিনি পরম আত্মীয়।